বর্তমান সময়ে বিভিন্ন রকম সরকারি প্রকল্পে আবেদন করতে গেলে বা সরকারি প্রকল্পে টাকা পেতে গেলে ডকুমেন্টের প্রয়োজন পড়ে, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। হতে পারে আপনার প্যান কার্ড বা রেশন কার্ড রয়েছে কিন্তু সেগুলি ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বা প্যান কার্ড হারিয়ে গেছে, প্যান কার্ডের নাম্বার মনে নেই। তাহলে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়া। বর্তমানে ভোটার কার্ডের যে কোনো রকম কাজ করতে গেলে আধার অথেন্টিকেশন বা আধার ওটিপির প্রয়োজন পড়ে, কিন্তু এই পোর্টালের মাধ্যমে কোনো রকম ওটিপি ছাড়া যেমন আপনি ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে ভোটার কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে এই সমস্ত কাজ করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, যে লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। যদি আপনার সাইবার ক্যাফে থাকে বা যদি আপনার দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালের মাধ্যমে এই সমস্ত কাজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এনপিসিআই ডিবিটি চেক, অর্থাৎ আপনার কোন ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে সেটা আপনি পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। পরবর্তী আধার কার্ডের বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, আমি এক এক করে সমস্ত পয়েন্ট দেখাচ্ছি আপনাদের। এর পরবর্তী প্যান কার্ড সার্ভিস রয়েছে, ভেহিকেল সার্ভিস রয়েছে, রেশন কার্ড রয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডের অপশন রয়েছে, ভোটার সার্ভিস রয়েছে, ফার্মার সার্ভিস রয়েছে, ইলেকট্রিসিটি বিল সার্ভিস রয়েছে, আরটিপিএস সার্ভিস রয়েছে, জন আধার সার্ভিস রয়েছে, ফ্যামিলি আইডি অর্থাৎ রেশন কার্ড রয়েছে, এলএল এক্সাম, পিইউসি সার্টিফিকেট এবং আধার সার্টিফিকেট। এইরকম কিন্তু একাধিক পরিষেবা আপনারা এই পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথমে আমি দেখাবো যে এনপিসিআই ডিবিটি চেক। তো ফার্স্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে। দেখতে হলে ফার্স্ট লিংকে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করলেই দেখিয়ে দেবে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন আধার সার্ভিস। তো আধারের কিন্তু একাধিক সার্ভিস রয়েছে। আধার সার্ভিসের জন্য ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে আপনারা আধার ফিঙ্গার পিডিএফ অর্থাৎ আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার ওটিপি রয়েছে, এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস, পিএমজেওয়াই কার্ড অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা যেটাকে আয়ুষ্মান ভারত কার্ড বলা হয়, তারও কিন্তু পরিষেবা রয়েছে। আপনারা এখান থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন, কারণ বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছেন। এর পরবর্তী ই শ্রম কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আধার টু প্যান, আধার নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। তার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন, আধার টু প্যান করলে এরকম পরবর্তী পেজ চলে আসবে, যেখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ফাইন প্যান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্যান কার্ড নাম্বার সেই প্যান কার্ড নাম্বার চলে আসবে। অনেকের প্যান কার্ড ফেটে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, প্যান কার্ড নাম্বার মনে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার প্যান কার্ড নাম্বার কত। একবার যদি আপনি প্যান কার্ড নাম্বার পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী প্যান টু মার্কস আধার রয়েছে, প্যান আধার লিংক রয়েছে, প্যান কার্ড আধার কার্ড লিংক করতে পারবেন, আধার নাম্বার ভেরিফাই করতে পারবেন এবং এনরোলমেন্ট স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এর পরবর্তী প্যান কার্ড সার্ভিস রয়েছে, প্যান কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন প্যান ফাইন ইনস্ট্যান্ট অর্থাৎ প্যান কার্ড আপনি সার্চ করতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়ে। প্যান কার্ড পিডিএফ ডাউনলোড করতে পারবেন, দেখতে পাচ্ছেন প্যান কার্ড পিডিএফ ইনস্ট্যান্ট, এখান থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন, ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন, প্যান টু আধার ফাইন করতে পারবেন, প্যান টু মার্কস আধার করতে পারবেন, প্যান আধার লিংক, জিএসটি ভেরিফিকেশন, এইরকম যাবতীয় সার্ভিস কিন্তু এই পোর্টালের মাধ্যমে রয়েছে। পরবর্তী ভেহিকেল সার্ভিস, গাড়ির যত রকম কাজ রয়েছে, যেমন লার্নিং পিডিএফ, লার্নিং এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এলএল এক্সাম রয়েছে, আরসি ফাইন রয়েছে, এরকম যাবতীয় ভেহিকেলের কাজ রয়েছে। এর পরবর্তী যেটা মূল বিষয় সেটা হলো ভোটার সার্ভিস। তার আগে আপনাদের দেখাচ্ছি রেশন কার্ড সার্ভিসে কি কি রয়েছে। তো রেশন সার্ভিস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে রেশন কার্ডের বিভিন্ন পরিষেবা আপনারা পাবেন। যেমন রেশন কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন, আধার টু রেশন কার্ড অর্থাৎ আধার থেকে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, অল রেশন কার্ড ইউআইডি আপনি ফ্যামিলি আইডি বের করতে পারবেন। এবার দেখাচ্ছি আমি ভোটার কার্ড। তো ভোটার কার্ডে কোন কোন কাজ রয়েছে, ভোটার কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু পরবর্তী দেখতে পাবেন প্রথম অপশনে রয়েছে ভোটার মোবাইল লিংক উইদাউট ওটিপি ফার্স্ট, অর্থাৎ ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন আধার অথেন্টিকেশন ছাড়া বা ওটিপি ছাড়া।
সেক্ষেত্রে ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক করার জন্য এই ভোটার মোবাইল লিঙ্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমে ভোটার নাম্বার দিতে হবে। যে ভোটার কার্ডে আপনি ফোন নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পরে বর্তমান যে ফোন নাম্বার আপনি ভোটার কার্ডে লিঙ্ক করতে চাইছেন সেই ফোন নাম্বারটি দেবেন। দেওয়ার পর সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডে ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এবং এই ঠিক পাশে আপনারা সেই স্ট্যাটাস দেখতে পারবেন। আমি কিন্তু ইতিমধ্যে করেছি, যেটা কিন্তু ইতিমধ্যেই সাকসেসফুল হয়ে গেছে। কোন রকম ওটিপি ছাড়া ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এর পরবর্তী অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি। যদি আপনারা ভোটার কার্ডের অরিজিনাল পিডিএফ ডাউনলোড করতে চান সেক্ষেত্রেও কিন্তু আধার অথেন্টিকেশনের প্রয়োজন পড়ে, কিন্তু এই পোর্টালের মাধ্যমে কোন রকম ওটিপি ছাড়া আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনারা প্রথমে ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ভোটারের নাম কি রয়েছে সেই ভোটারের নাম দেবেন, নাম এবং পদবি। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই কিন্তু ডাউনলোড করেছি। এখানে স্ট্যাটাস চলে আসবে, পাশে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এবং এখানে ডাউনলোড অপশন রয়েছে। ডাউনলোড করব দেখতে পারবেন অরিজিনাল যে পিডিএফ ভোটার কার্ডের ই ভোটার কার্ড সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অরিজিনাল ভোটার কার্ড পিডিএফ। এইভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এইরকম একাধিক পরিষেবা কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই পোর্টালে আসতে পারবেন। তবে পোর্টালে আসার আগে আপনাদের কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন? এবার এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য হোম পেজে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানেও কিন্তু বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা পেয়ে যাবেন নেম। এখানে আপনারা নাম দেবেন, নাম এবং পদবি দেবেন। যদি শপ নেম থাকে সেক্ষেত্রে শপ নেম লিখবেন, না হলে নিজের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইউজার টাইপ 3টে অ্যাকাউন্ট রয়েছে, একটা হলো রিটেইলার, একটা হলো ডিস্ট্রিবিউটার, একটা হলো মাস্টার ডিস্ট্রিবিউটার। তো আপনি কোন আইডি নিয়ে কাজ করতে চাইছেন সেই আইডি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে একটা ডেমো পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এইভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। করার পর ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী এরকম পেমেন্টের পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা গুগল পে, ফোন পে বা যাবতীয় ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কিউআর কোডে পেমেন্ট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর আপনারা আবারও চলে আসবেন হোম পেজে। হোম পেজে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে লগ ইনের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। এইবার আপনি হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করেছিলেন, মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন। লগ ইন করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় পেমেন্টের পরে বা অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন।